তোলা আছে তোলা আছে তোলা আছে তোলা আছে উল্টা উল্টা উপরের দিকে না না আমার আজকে সারাদিনের পটাশপুর বিধানসভা প্রবাস আছে। দুটি কর্মসূচি হলো, একটি 13 নম্বর সাউথখণ্ড অঞ্চল আর আমাদের এখানে প্রতাপদিঘি এলাকায় আমাদের কার্যালয়ের উদ্বোধন 3 নম্বর মণ্ডলে। এরপরে পরপর আমাদের সারাদিনের কর্মসূচি প্রায় রাত্রি 10টা অবধি আজকে এই কর্মসূচি চলতে থাকবে, তারই অঙ্গ হিসেবে আমরা এখানে এসেছি। বলছি একদিকে সন্ত্রাসের বাতাবরণ, অন্যদিকে এই নির্বাচনের কেন্দ্র করে যে পরস্পরের লাগাতার একটা অশান্তির আবহাওয়া। না সন্ত্রাস আর নেই এই মুহূর্তে। একেবারে আমাদের কর্মী সমর্থক কার্যকর্তারা তারা উৎসাহের সঙ্গে নির্বাচনের কাজ করছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন। কিন্তু হ্যাঁ, একটা পরিকল্পনা তো তৃণমূল কংগ্রেসে থাকবে, আইপ্যাকে থাকবে। তারা চাইবে ভোট লুট করা, মানুষকে ভয় দেখানো, সেটাকে প্রতিহত করার জন্য আমরা তৈরি আছি। নির্বাচন কমিশনের উপর আমাদের আস্থা আছে। এবারে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং কোথাও কোনো দাদাগিরি, কোথাও কোনো রকম মানুষের উপর চোখ রাঙানি, কোথাও ভোটারদের উপর প্রভাব বিস্তার করা, তার কাজটা এবারে হবে না। আগামীকাল তো লিস্ট পাবলিশ হচ্ছে, ফাইনাল লিস্ট পাবলিশ হচ্ছে, কিন্তু সেটা তো তারপরে আবার সাপ্লিমেন্টারি লিস্ট আছে, সেটা হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট এবং মহামান্য হাইকোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, সেটা নিয়ে আমাদের বলার কিছু। ভোট এলেই কিন্তু সন্ত্রাস তৈরি হয়, তৃণমূলের তরফ থেকে বিজেপি কর্মীদেরকে মারধর করা এরকমই হয়। ভোট চলাকালীন এবং ভোটের আগে থেকেই কিন্তু এলাকায় সন্ত্রাস ছড়িয়ে ফেলে। ভোট এলে নয়, সারা বছর ধরেই পশ্চিমবঙ্গে এটা নিয়ম হয়ে গেছে। বিরোধী দল করলেই মার খেতে হবে, কেস খেতে হবে, বাড়িঘর ভাঙচুর হবে, চূড়ান্তভাবে অপদস্থ হবে, সবই হবে। কিন্তু এবারে নির্বাচন অন্যরকমভাবে হবে আমরা আশা করছি। আমাদের কার্যকর্তারা এবারে প্রতিজ্ঞাবদ্ধ, তারা তৃণমূল কংগ্রেসের চোখ রাঙানির কাছে তারা কোনো রকম ভীত সন্ত্রস্ত হবে না। তাহলে স্বচ্ছতার মধ্যে এই ভোট হবে, এই নির্বাচন আমরা আস্থা রাখছি নির্বাচন কমিশনের উপর। নির্বাচন কমিশন সম্পূর্ণ তাদের দায়িত্ব সঠিকভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করবেন এবং ভয়মুক্ত পরিবেশে ভোট হবে। এই রাজ্যে ভোট এলেই কিন্তু কেন্দ্র বাহিনীদেরকে পুলিশের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, সেই পুলিশের দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে না। এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে আবেদন, শুধু বিরোধী দল বলে, ভারতীয় জনতা পার্টি বলে নয়। আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিসেবে নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখবো যেন একেবারে কেন্দ্র বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে ব্যবহার করা হয়। কারণ এখানে পুলিশ একেবারে উর্দি পড়া তৃণমূলের ক্যাডার বাহিনী, তাদের হাতে কোনোভাবে কেন্দ্র বাহিনীর পরিচালনা ছাড়া যাবে না। বলছি কয়েকদিন আগে এসপি বদল হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়, এটা তো রুটিন প্রক্রিয়া। একজন এত বড় জেলাতে একজন এসপি ইনচার্জ করে রাখা হয়েছিল একজনকে। তিনি অনেক ছুটাদৌড়া করছিলেন ভাইপোকে সন্তুষ্ট করার জন্য, স্থায়ীভাবে নিয়ম অনুযায়ী তাকে বদলাতে হয়েছে। আর নতুন এসপি গতকাল শুনলাম তার নাম বেরিয়েছে, তিনি জয়েন করবেন, কাজ করবেন। তবে আমাদের দাবি সম্পূর্ণ খোল নলছে পাল্টাতে হবে। আমাদের বিরোধী দলনেতা বলেছেন পুরো একেবারে ডিজি থেকে শুরু করে একদম আইসি অবধি সমস্ত ব্যবস্থা পাল্টে পশ্চিমবঙ্গের নির্বাচন। আর এই ক্ষেত্রে কিন্তু পটাশপুর, এই বিধানসভা পটাশপুর থানা এলাকায় কিন্তু বেআইনি মাদক পাচার এবং গাঁজা এবং জুয়ার আসর এবং যেটা মদের ঠেক চলতে থাকে পটাশপুর এলাকায়। এটা পুলিশ প্রশাসনের কোলাবোরেশনে হচ্ছে। এটা পুলিশ সম্পূর্ণভাবে মাসোহারা নিচ্ছে তাদের কাছ থেকে, তাদেরকে মদত দিচ্ছে এই সমস্ত করতে, অপকর্ম করার জন্য তারা লাইসেন্স দিয়ে দিয়েছে। এটা সরকার পরিবর্তনের সঙ্গে এটার সঙ্গে যুক্ত, এর সঙ্গে নির্বাচনের কোনো বিষয় নেই। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হলে এই ধরনের অবৈধ কাজ বন্ধ হবে। নমস্কার।